বা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় বা গোসল দেওয়া হবে, এই সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করব। মৃত ব্যক্তিকে কয়েকটি পদ্ধতিতে গোসল করাইতে হইবে। একটা তক্তা, চৌকি কিংবা ওই জাতীয় কোনো কিছুর উপর রেখে মৃত ব্যক্তির লজ্জাস্থান বস্ত্রখণ্ড দ্বারা ডেকে অতঃপর পরিধেয় কাপড় সাবধানে খুলবে। 2, একখানা কাপড়ের ল্যাকড়া দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করবে। 3, অতঃপর নামাজের ন্যায় ওযু করাবে। 4, গোসল দেওয়ার পূর্বে মাথার চুল ও দাড়ি সাবান দ্বারা উত্তম রূপে ধৌত করবে বা পরিষ্কার করবে। 5, কুলের পাতা দ্বারা বা সাবান লাগিয়ে গোসল দিবে। 6, মৃত ব্যক্তিকে মৃতদেহকে বাম কাঁধে শোয়ায়ে ডান পার্শ্ব হতে পানি ঢেলে দিয়ে গোসল করাবে। 7, শেষবারের পানিতে কর্পূর মিশাবে। 8, পার্শ্ব পরিবর্তনকালে অত্যন্ত কোমল হস্তে ধরবে, যেন চাপে নাপাকি বাহির না হয়। 9, আস্তে আস্তে সারা শরীর উত্তম রূপে মর্দন করে গোসল দিবে, যেন শরীরের কোনো অংশ শুকনা না থাকে। 10, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। গোসল সাধারণত মৃতের নিকট আত্মীয় দিবে, তবে তাদের গোসল দেওয়ার নিয়ম না জানা থাকলে অন্য কেউ মুত্তাকি পরহেজগার লোক গোসল করাবে। স্বামী অথবা স্ত্রী যে জীবিত থাকবে সেও গোসল করাইতে পারবে। কেউ কেউ বলে থাকেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অতএব স্বামী মৃত ব্যক্তিকে অথবা স্বামী মৃত স্বামীকে গোসল দিতে পারে না, এমনকি একে অপরের চেহারা দেখতে পারে না।